নমস্কার বন্ধুরা, জব টিউটোরিয়াল একাডেমি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে তোমাদের প্রত্যেককে আমি দেব এই মুহূর্তে একটি দুর্দান্ত নতুন সরকারি চাকরির আপডেট। তোমরা দেখো, আমাদের রাজ্যে আবারও জেলা কোঅর্ডিনেটর পদে নিয়োগ করানো হচ্ছে। তার জন্য সম্পূর্ণ একটি নতুন অফিসিয়াল বিজ্ঞপ্তি আমাদের রাজ্যের তরফ থেকে কিন্তু প্রকাশিত হয়েছে। তোমাদের কিন্তু জব পোস্টিং নিজেদের রাজ্যে এবং নিজেদের জেলাতেই হবে। তোমরা যারা এখানে আবেদনটি করতে চাইছো, সবার প্রথমে তোমাদের কিন্তু এখানে আবেদনটি করতে হবে। এবারে কিন্তু সম্পূর্ণ আবেদনটি তোমাদের অনলাইনে করতে হবে। 21 থেকে 40 বছরের মধ্যে যদি তোমার বয়স হয়ে থাকে, তাহলেই তুমি এখানে আবেদনটি করতে পারবে। এখানে প্রত্যেক মাসের শুরুতে তোমাদের জন্য 32,000 টাকা স্যালারি থাকছে। আর সব থেকে বড় অপরচুনিটি, কোনো প্রকার লিখিত পরীক্ষা মানে রিটেন এক্সাম কিন্তু তোমাদেরকে এখানে দিতে হবে না। আবেদন করবে, আবেদন ফর্ম যদি সিলেক্ট করা হয় তাহলে তোমাদের কিন্তু ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশানের জন্য ডেকে নেওয়া হবে। ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশানের ওপর ভিত্তি করে যাদের যোগ্য বলে বিবেচিত করা হবে তাদেরই কিন্তু এখানে নিয়োগ করে নেওয়া হবে। আর এই অক্টোবর মাস পর্যন্তই কিন্তু এখানে আবেদনটি তোমরা করতে পারবে। আর নভেম্বর মাসে কিন্তু তোমাদের এখানে নিয়োগ করে নেওয়া হবে। চলো তাহলে তোমাদের প্রত্যেককে আমি সম্পূর্ণ ডিটেলসে দেখিয়ে দিচ্ছি কোথায় এই নিয়োগটি করানো হচ্ছে। তার জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো সহ শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, বেতন পরিকাঠামো এবং আবেদন পদ্ধতি সম্পূর্ণ ডিটেলস জানবার জন্য প্রত্যেকে কিন্তু আজকে সম্পূর্ণ ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখবে। আর তোমাদের মধ্যে যারা কিনা চ্যানেলে নতুন, তোমরা যদি চাও তোমাদের প্রত্যেকটা জেলার সরকারি এবং বেসরকারি চাকরির জব আপডেটগুলো সম্পূর্ণটাই বিনামূল্যে প্রতিদিন নিজেদের বাড়িতে বসে পেতে, তাহলে অবশ্যই কিন্তু মনে করে তোমাদেরই একাডেমি জব টিউটোরিয়াল একাডেমিকে একটা সাবস্ক্রাইব করে রাখবে। চলো তাহলে তোমাদের প্রত্যেককেই আমি দেখিয়ে দিচ্ছি প্রকাশিত হওয়া অফিসিয়াল বিজ্ঞপ্তিটা। তোমরা দেখো, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ, ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতির তরফ থেকেই কিন্তু ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর পদে এখানে নিয়োগ করানো হচ্ছে। তোমরা প্রত্যেকে অবশ্যই কিন্তু মনে রাখবে, এখানে যে পোস্টের জন্য নিয়োগ করানো হচ্ছে সেই পোস্ট হচ্ছে ডিস্ট্রিক্ট প্রোগ্রাম কোঅর্ডিনেটর। এই পোস্টের জন্য তোমরা কিন্তু ভারতবর্ষের নাগরিক হলেই আবেদন করতে পারবে। এছাড়া পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকেই তোমরা এখানে আবেদন করতে পারবে। প্রত্যেকটা জেলার ক্যান্ডিডেটদের কিন্তু এখানে ইনভাইট করা হয়েছে অ্যাপ্লিকেশান করবার জন্য। এনটিইপির আন্ডারেই কিন্তু এই নিয়োগটি করানো হচ্ছে। 21 থেকে 40 বছর বয়স পর্যন্ত সকল জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেট তোমরা প্রত্যেকে এখানে আবেদনটি করতে পারবে। তোমার বয়সটি এখানে হিসেব করা হবে 1 জানুয়ারি 2025 অনুযায়ী। আবার এজ রিল্যাক্সেশন যাদের রয়েছে তারা কিন্তু বয়সের ছাড় পেয়ে যাবে। এখানে প্রত্যেক মাসে 32,000 টাকা কিন্তু তোমাদের জন্য স্যালারি থাকবে। এখানে সিলেকশন প্রসেস অর্থাৎ নিয়োগ প্রক্রিয়াও কিন্তু খুব ভালো পদ্ধতিতে রয়েছে। তোমরা দেখো, অফিসিয়াল বিজ্ঞপ্তির মধ্যে বলা হয়েছে অনলি শর্টলিস্টেড ক্যান্ডিডেট উইল বি কল্ড ফর ইন্টারভিউ। যেসব ক্যান্ডিডেটদের আবেদন ফর্ম সিলেক্ট করা হবে সেই সব শর্টলিস্টেড ক্যান্ডিডেটদের কিন্তু ইন্টারভিউর জন্য ডাকা হবে। ইন্টারভিউ টাইমে সমস্ত অরিজিনাল ডকুমেন্ট কিন্তু ভেরিফিকেশান করা হবে। আর এবারে কিন্তু আবেদনটি সম্পূর্ণটাই অনলাইনের মাধ্যমে করতে হবে। কোনো প্রকার অফলাইন আবেদন কিন্তু গ্রহণযোগ্য হবে না। আবেদনকারীকে অবশ্যই কিন্তু একজন ওয়েস্ট বেঙ্গলের পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে। অবশ্যই কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের স্থানীয় ভাষা বাংলা ভাষা লিখতে, পড়তে এবং বলতে জানতে হবে। এজ রিল্যাক্সেশন যেসব ক্যাটাগরির ক্যান্ডিডেটদের জন্য রয়েছে তারা কিন্তু স্টেট গভর্নমেন্টের রুলস অনুযায়ী বয়সের ছাড় পেয়ে যাবে। শুধুমাত্র অনলাইন অ্যাপ্লিকেশানে কিন্তু এখানে অ্যাকসেপ্ট হবে, অন্য প্রকার মাধ্যমে কিন্তু এখানে অ্যাপ্লিকেশান অ্যাকসেপ্ট করা হবে না। সমস্ত অরিজিনাল ডকুমেন্ট সঙ্গে নিয়ে বসেই কিন্তু আবেদনটি করতে হবে। কোনো প্রকার ইনকমপ্লিট অ্যাপ্লিকেশান কিন্তু এখানে ক্যান্সেল হয়ে যাবে। তোমাদের প্রত্যেকটা অরিজিনাল ডকুমেন্ট, যা যা ডকুমেন্ট এখানে স্ক্যান করে আপলোড করতে বলা হয়েছে প্রত্যেকটা ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করতে হবে। প্রপার সিগনেচার এবং ফটোগ্রাফও কিন্তু এখানে স্ক্যান করে আপলোড করতে হবে। তারপর অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশান ফর্মটা তোমরা সাবমিট করে দেবে। অ্যাপ্লিকেশান ফর্মটির এক কপি কিন্তু প্রিন্ট আউট বার করে রেখে দেবে, কারণ যেদিন ডকুমেন্ট ভেরিফিকেশান করা হবে ইন্টারভিউর সময় কিন্তু তোমাদের সঙ্গে করে নিয়ে যেতে হবে। আর ইন্টারভিউর দিন প্রত্যেকটা অরিজিনাল ডকুমেন্ট কিন্তু সঙ্গে করে নিয়ে যাবে। আবেদনটি করবার আগে
তোমাদের কিন্তু অফিসিয়াল যে নোটিশটা প্রকাশিত হয়েছে সেটা খুব ভালোভাবে পড়ে বুঝে তারপরেই কিন্তু আবেদন করতে হবে। আর অফিসিয়াল ওয়েবসাইট থেকেই কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশনের প্রিন্টটা কিন্তু বার করতে হবে। প্রত্যেকেই অনস্ক্রিনে দেখতে পাচ্ছ অফিসিয়াল ওয়েবসাইটটা। আর মনে রাখবে এখানে 31শে অক্টোবর 2025 পর্যন্তই কিন্তু লাস্ট অনলাইন আবেদনটি চলবে। হাতে কিন্তু খুব একটা বেশি দিন সময় নেই। যারা আবেদনটি করতে চাইছো এই সময়ের মধ্যে কিন্তু তোমরা এখানে আবেদনটি করে নেবে। এবার তোমরা দেখো এখানে মোড অফ সিলেকশন, তোমাদের মাধ্যমিকের যে প্রাপ্ত নম্বর সেই মাধ্যমিকের একাডেমিক কোয়ালিফিকেশনের ওপর এখানে দেওয়া হবে 5 নম্বর। উচ্চ মাধ্যমিকের প্রাপ্ত নম্বরের ওপর দেওয়া হবে 5 নম্বর। গ্র্যাজুয়েশনের প্রাপ্ত নাম্বারের ওপর দেওয়া হবে 10 নম্বর। তুমি যদি MBA, PG, ডিপ্লোমা এগুলো কমপ্লিট করে থাকো তার ওপর দেওয়া হবে 15 নম্বর। তোমার যদি এক্সপিরিয়েন্স থেকে থাকে তার ওপর দেওয়া হবে 10 নম্বর এবং কম্পিউটার টেস্টের ওপর থাকবে 5 নম্বর। সব মিলিয়ে 50 নম্বর এখানে থাকছে মোড অফ সিলেকশনের ক্ষেত্রে। ইন্টারভিউর জন্য আমি কিছু ভালো গুরুত্বপূর্ণ বই ট্যাগ করে দিচ্ছি। প্রত্যেকটা বই পেয়ে যাবে ভিডিওর ঠিক নিচের থাকা ডেসক্রিপশন বক্সে। প্রত্যেকটা বইতেই শেখানো আছে কিভাবে একটা সরকারি চাকরির ইন্টারভিউর জন্য নিজেকে তৈরি করতে হয়। শুধুমাত্র এই গভর্নমেন্ট জবটির জন্য নয়, এই বইগুলো তোমাদের সাহায্য করবে অন্যান্য যে সমস্ত সরকারি চাকরির ইন্টারভিউ আছে সেই সমস্ত ইন্টারভিউর জন্য এই বইগুলো তোমাদের অনেকটাই কিন্তু সাহায্য করবে। প্রত্যেকটা বই আমি তোমাদের জন্য ট্যাগ করে দিলাম। প্রার্থীদের এবার কিন্তু এই পদের জন্য অবশ্যই শিক্ষাগত যোগ্যতা তোমাদের সবাইকে কিন্তু জেনে নিতে হবে। এই যে ডিস্ট্রিক্ট প্রোগ্রাম কোঅর্ডিনেটর পদে নিয়োগ করানো হচ্ছে, এটা কিন্তু স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে নিয়োগ করানো হচ্ছে। টানা 1 মাস যাবৎ কিন্তু স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে বিভিন্ন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেমন স্টাফ নার্স, মাল্টিটাস্কিং স্টাফ। বিভিন্ন পোস্টের জন্যই কিন্তু স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে বিভিন্ন হসপিটালে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আমাদের চ্যানেলে কিন্তু প্রত্যেকটা ভিডিওর আপলোড আছে, তোমরা সেগুলো ভিজিট করে কিন্তু দেখে নিতে পারো। এখনও কিন্তু সেগুলোতে আবেদন চলছে। এখানে আবেদনটি করবার জন্য তোমার শিক্ষাগত যোগ্যতা, তুমি যদি MBA অথবা PG ডিপ্লোমা করে থাকো ম্যানেজমেন্টের ওপরে, অথবা হেলথ অ্যাডমিনিস্ট্রেশন ফ্রম আ গভর্নমেন্ট রেকগনাইজড ইনস্টিটিউট থেকে কমপ্লিট করে থাকো বা ইউনিভার্সিটি থেকে কমপ্লিট করে থাকো, তার সাথে যদি তোমার 1 বছরের কাজের এক্সপিরিয়েন্স থেকে থাকে, কম্পিউটার প্রোগ্রামিং যদি তোমার জানা থাকে, মাইক্রোসফট ওয়ার্ড এবং মাইক্রোসফট এক্সেল যদি তোমার জানা থাকে, তাহলেই তুমি কিন্তু এখানে আবেদনটি করতে পারবে। তোমাকে কিন্তু বিভিন্ন ফিল্ড ডেভেলপমেন্ট এবং হেলথ ডেভেলপমেন্টের ওপরে কাজ করতে হতে পারে, সেটা ডিস্ট্রিক্ট লেভেলেও হতে পারে বা স্টেট লেভেলেও হতে পারে। তোমরা যারা এখানে আবেদনটি করতে চাইছো, তোমাদের অনলাইনের মাধ্যমে যে অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে আবেদন করতে হবে, অফিসিয়াল ওয়েবসাইটটা হচ্ছে www.wbhealth.gov.in। এই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করেই কিন্তু তোমাদের অনলাইনের মাধ্যমে আবেদনটি কমপ্লিট করতে হবে। 31শে অক্টোবর 2025 কিন্তু এখানে অনলাইন আবেদনটি করবার লাস্ট ডেট। যারা যোগ্য ক্যান্ডিডেট এই সময়ের মধ্যে অবশ্যই কিন্তু এখানে আবেদনটি করে নেবে। তোমরা যারা জেনারেল এবং OBC ক্যাটাগরির ক্যান্ডিডেট আছো, আবেদন মূল্য হিসাবে 100 টাকা আবেদন মূল্য তোমাদের পে করতে হবে। আর যারা তোমরা SC বা ST ক্যাটাগরির ক্যান্ডিডেট আছো, তোমাদের আবেদন মূল্য হিসাবে 50 টাকা কিন্তু আবেদন মূল্য পে করতে হবে। এখানে 31শে অক্টোবর 2025 পর্যন্তই অনলাইন আবেদন প্রক্রিয়া চলবে। অনলাইন আবেদনটি করবার পর যাদের আবেদন ফর্ম সিলেক্ট করা হবে তাদের নামে শর্টলিস্ট প্রকাশিত করা হবে 7ই নভেম্বর 2025। এখানে দুটো অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া রয়েছে, তোমরা দেখো www.purbobardhaman.nic.in। আরও আরেকটি অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে www.wbhealth.gov.in। তোমাদের মধ্যে থেকে যারা এখানে আবেদন করবে 7ই নভেম্বর 2025, তোমরা এই দুটো অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে যে কোনো একটি ওয়েবসাইট তোমরা চেক করবে যে তোমাদের লিস্টে নাম আছে কি না। যাদের নাম থাকবে তাদের কিন্তু ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ডাকা হবে। এই যে ডিস্ট্রিক্ট প্রোগ্রাম কোঅর্ডিনেটর পদে নিয়োগ করানো হচ্ছে, এই নিয়োগের বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ, ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি, যেটা পূর্ব বর্ধমানের তরফ থেকে এই নিয়োগের বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে 25শে সেপ্টেম্বর 2025, যার মিমো নাম্বার, অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটাও তোমরা প্রত্যেকে অনস্ক্রিনে দেখতে পাচ্ছ।
তোমরা যদি অফিসিয়াল বিজ্ঞপ্তিটা নিজেরা ডাউনলোড করতে চাও তাহলে গুগলে গিয়ে লিখবে পূর্ব বর্ধমান, তাহলে তোমাদের সামনে পূর্ব বর্ধমান জেলার যে নতুন রিক্রুটমেন্টের আপডেটগুলো আছে সেগুলো চলে আসবে। সেখান থেকে তোমরা খুব সহজেই কিন্তু এই বিজ্ঞপ্তিটা নিজেরাই ডাউনলোড করতে পারবে। যোগ্য ক্যান্ডিডেট প্রত্যেকেই এখানে আবেদন করে দেবে। আজকে তাহলে এই পর্যন্তই। আজকের ভিডিওটা যদি তোমাদের কাছে হেল্পফুল মনে হয় অবশ্যই কিন্তু একটি লাইক করে দিও। হরে কৃষ্ণ, রাধে রাধে, থ্যাংক ইউ ইউনিভার্স, ধন্যবাদ সবাইকে।